আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে যাচ্ছে মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। এবং আজকে এই ভিডিওর মাঝে মিরপুর চিড়িয়াখানার মধ্যে কি রয়েছে এবং কিভাবে মিরপুর চিড়িয়াখানায় যাবেন আপনারা সবকিছু থাকবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো থেকে আমাদের যেতে হবে মিরপুর 10-এ। আপনারা যেখান থেকে যাবেন মিরপুর 10-এ আপনাদের নামতে হবে। মিরপুর 10-এ নামার পর আপনারা এখান থেকে অটো বা রিক্সার মধ্যে যেতে পারবেন চিড়িয়াখানার একদম সামনে। এবং এই চিড়িয়াখানা থেকে টিকিট কেনাও হয়ে গেছে। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা মাত্র। চিড়িয়াখানায় ঢুকতে এরকম একটা ম্যাপ পেয়ে যাবেন, তারপরে হাতে বাম সাইডে পেয়ে যাবেন এরকম পাখির ঘর। বিভিন্ন ধরনের পাখি, পশু, এগুলো সব কিছুই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। ঘোরার জন্য অনেক সময় আছে, অনেক সময় হাতে নিয়েও যেতে হবে। এবং প্রচুর পরিমাণ বন্যপ্রাণী আছে যেগুলো হচ্ছে বাচ্চাদেরকে দেখানোর জন্য হইলেও একবার হলেও আপনাদের চিড়িয়াখানা যেতে হবে। কারণ ছোট বাচ্চারা এই সময় যদি পশু পাখি দেখে এবং তাদের নামগুলো জানতে পারে তাহলে অনেক সময় এগুলো মনে থাকবে। তো এখানে চলে আসলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার এর খাঁচায়। তারপরে হরিণকে খাবার দিচ্ছে। তারপরে জেব্রা রয়েছে। এরকম অনেক পশু পাখি হচ্ছে এখানে রয়েছে, যেগুলো সবকিছুই ভিডিওর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সকল পশু পাখি দেখতে পারবেন। এই চিড়িয়াখানার মধ্যে পশু পাখি দেখার জন্য হাতে অনেকটা সময় নিয়ে যেতে হবে, কারণ এখানে এত পরিমাণ পশু পাখি রয়েছে যেগুলো হচ্ছে অল্প একটু সময়ের মধ্যে আপনারা কখনোই দেখে শেষ করতে পারবেন না। সকল পাখি, পশু সবকিছুই রয়েছে এখানে, যেগুলো আমরা টিভিতে দেখি অথবা যেগুলোর কথা আমরা ভাবি, এই সব ধরনের পশু পাখি হচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে। আর অনেক পশু পাখি হচ্ছে কমে গিয়েছে বা সঠিক যত্ন মেনটেনের অভাবে তারা বিলুপ্ত বা মরেও গিয়েছে। তো সেগুলো পরবর্তীতে আর ওঠানো হয়নি। তারপরও যা রয়েছে সেগুলো অনেক। সেখানে সব ধরনের পশু পাখিরই আসলে ভিডিও করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বানরের খাঁচার কথা কি বলবো, বানর হচ্ছে চিড়িয়াখানার যদি বলেন 40%ই রয়েছে বানর। আর বিভিন্ন প্রজাতির বানর, যদিও 40% বানর রয়েছে এবং বানরগুলো খুবই অ্যাক্টিভ। তার মধ্যে আপনারা যখন চিড়িয়াখানা যাবেন অবশ্যই লাঞ্চের জন্য কিছু একটা নিয়ে যাবেন, কারণ সেখানে লাঞ্চের এরকম কোনো ব্যবস্থা নেই। লাঞ্চ আপনাদের নিয়ে যেতে হবে। আর এই পিচ্চি মানুষটার জন্যই আসলে চিড়িয়াখানায় আসা। এরপরে এখানে একটা বাঘের খাঁচা রয়েছে, যে বাঘের খাঁচাটা ওপেন, মানে ওপেন বলতে এখানে বড় বড় নেট দেওয়া, যেখানে মানুষজন ভালো মতন ভিডিও করতে পারে। আর যেহেতু বৃষ্টির সময় গেছিলাম, তাই একটু প্যারা খেতে হয়েছিল বৃষ্টির জন্য, তারপর সমস্যা নাই, এটাও একটা মোমেন্ট এবং ভালো উপভোগ করতে পেরেছি। তো আপনাদেরকে রেকমেন্ড করবো বৃষ্টির সময় যাবেন না, কারণ বৃষ্টির সময় পশু পাখির মধ্যে একটা গন্ধ থাকে, যে গন্ধটা ভালোভাবেই বোঝা যায়। তো বৃষ্টির পরে ইনশাল্লাহ গেলে আপনাদের জন্য হয়তো ভালো হবে। বৃষ্টির সময় গেলেও যে একবারে খারাপ হবে তেমন না, বৃষ্টির সময়ও ভালো একটা মোমেন্ট এবং অনেক কিছু উপভোগ করা যায়। তার মধ্যে এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে একটা শিশু পার্কের মতো, ওইখানেও আপনারা ভালোই এনজয় করতে পারেন। এবং এর মধ্যে ভিতরে 20 টাকা দিয়ে ঢুকতে হয় এই টাইপের জাদুঘরে। জাদুঘরে আপনারা সকল প্রাণী মৃতদেহ ফ্রিজিং করে রাখা আছে। এই ধরনের পশু পাখিগুলো বাংলাদেশ থেকে হয়তো বিলুপ্ত, তাই এগুলো ফ্রিজিং করে রাখা, বা এগুলো বিলুপ্তের পথে তাই ফ্রিজিং করে রাখা, বা অনেক সময় বিলুপ্ত না হলেও ফ্রিজিং করে রেখেছে দেখার জন্য। তো এখানে সব ধরনের পশু পাখির মৃতদেহ এবং মাছ অনেক কিছু দেখতে পারবেন এখানে। তো চিড়িয়াখানা আসলে অবশ্যই একটু হলেও ঢুকবেন, কারণ বারবার তো একটা জায়গা যাওয়া হয় না। আর এই জাদুঘরটা হচ্ছে আপনারা যখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাবেন তখন হচ্ছে এই জাদুঘরটা আপনাদের সামনে পড়বে। তো বের হওয়ার সময় এটার মধ্যে ঢুকতে পারেন। এবং একটা কথাই হচ্ছে আপনাদেরকে সময় হাতে নিয়ে যেতে হবে, কারণ চিড়িয়াখানাটা একটু না অনেক বড়। তো অনেক বড় একটা জায়গা, যদি সময় হাতে নিয়ে না যান অনেক কিছু দেখতে পারবেন না, পরে আফসোস এবং মনে থাকবে যে ওই জায়গাটা যদি যেতাম আরো কিছু দেখতে পারতাম। তো সময় হাতে নিয়ে যাবেন আপনারা সবাই। ওই জাদুঘরের মধ্যে হচ্ছে আরেকটা সেক্টর হচ্ছে মাছের। আপনারা এখানে সকল ধরনের মাছ, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির সকল ধরনের মাছ দেখতে পারবেন। এটা হচ্ছে পিরানা মাছ, দেখতে পারবেন সকল ধরনের মাছ এটার মধ্যে রয়েছে। আপনারা এখান থেকে সকল ধরনের মাছগুলো দেখতে পারবেন, যেগুলো মাছ আমরা সচরাচর দেখি না, ওগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে হাতির সেক্টর। এই হাতিগুলো হচ্ছে অনেক বড় সাইজের, যেগুলো হচ্ছে ক্যামেরায় আসলে বন্দি করা সম্ভব না। চিড়িয়াখানার বাইরে এত সুন্দর সুন্দর ফুল মাত্র 100 টাকা বিক্রি করতেছিল, তাই 2-3টা নেওয়া হয়ে গেছে। তারপরে ফুচকা খাওয়া, আসলে ফুচকা না খেলেই হয় না, চিড়িয়াখানার বাইরের ফুচকাগুলো অনেক মজা। এখন চলে যাচ্ছি আবার বাসার উদ্দেশ্যে। সেই সকালে চিড়িয়াখানা আসছিলাম, দেখতে দেখতে সবকিছু বিকাল হয়ে গেছে। আসলে এই চিড়িয়াখানা আসার মেইন উদ্দেশ্য এই পিচ্চি ওস্তাদ, এই ওস্তাদের জন্যই আসলে চিড়িয়াখানা আসা হয়েছে। ছোট মানুষ সবকিছু দেখবে, বুঝবে এবং এগুলোর নাম মনে থাকবে তার। তাই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।